হার্ভার্ড, এমআইটি এরকম টপ ইউনিভার্সিটিগুলোতে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টস কী, কোথা থেকে আমি তথ্যগুলো পাবো, এবং অবশেষে এইসব ইউনিভার্সিটিতে যারা ফুল স্কলারশিপ নিয়ে টিকে তাদের প্রোফাইল কীরকম, এই সকল রিলেটেড প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওতে পুরো প্রসেস, রিকোয়ারমেন্টস এবং এই তথ্য পাওয়ার জন্য আপনি কোথায় যাবেন এগুলো আমি কভার করব। একই সাথে সাকসেসফুল স্টুডেন্টদের প্রোফাইল আপনি কোথায় পাবেন ওইটারও রিসোর্স দেখিয়ে দিব। এই ভিডিওটা আমার নতুন সাবস্ক্রাইবার বা ফলোয়ারদের জন্য, যারা জানে না যে স্টাডি অ্যাব্রড বিষয়ক ব্যাচেলার্স, পিএইচডি, মাস্টার সবকিছুর উপর আমার 3টা প্লেলিস্ট আছে, যেখানে 50টারও বেশি ভিডিও আছে এরকম বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি যারা স্টাডি অ্যাব্রড নিয়ে সিরিয়াস তারা এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখলে যত বেসিক প্রশ্ন থাকে ওগুলোর উত্তর পেয়ে যাবে, এবং অ্যাডভান্স বা ডিটেল প্রশ্নের জন্য কোথা থেকে ওই প্রশ্নের উত্তরগুলো পাবে ওটাও শিখে যাবে। আমরা আশেপাশে অনেকেই টপ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, অনেকে 100% স্কলারশিপও পেয়েছে, এবং তাদের কোনো এজেন্সি বা কোর্স বা কনসালটেশনে হেল্প লাগেনি। এই সকল প্লেলিস্ট দেখার পরেও যারা বুঝতে পারছে না কি করবে, তাদের আসলে এজেন্সি বা কনসালটেশনের হেল্প নেওয়া দরকার। সেরকম টপ ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেসের ওভারভিউটা শুরু করা যাক। যে কোনো টপ ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স হোক, মাস্টার্স হোক, পিএইচডি হোক, আপনি যদি অ্যাপ্লাই করতে চান, একেবারে প্রথম ধাপ হচ্ছে গুগলে ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা বের করা। ধরেন আমি হার্ভার্ডে আন্ডারগ্র্যাডের জন্য অ্যাপ্লাই করতে চাই, আমি গুগলে সার্চ দিব হার্ভার্ড কলেজ অ্যাডমিশন রিকোয়ারমেন্টস বা অক্সফোর্ড আন্ডারগ্র্যাড অ্যাডমিশন রিকোয়ারমেন্টস। ইউএসএতে আন্ডারগ্র্যাডকে কলেজ বলে থাকে। মাস্টার্স, পিএইচডির জন্য অ্যাপ্লাই করার সময় স্পেসিফিক সাবজেক্ট আপনি মেনশন করতে পারেন। গুগলে যে সার্চ রেজাল্ট আসবে ওখান থেকে অফিসিয়াল যে ইউনিভার্সিটির ওয়েবসাইটের লিঙ্ক অ্যাডমিশনের জন্য দেখবেন আলাদা পেজই আসছে, ওইটার রিকোয়ারমেন্টস পেজটায় চলে যাবেন। আমি আশেপাশে অনেক মানুষকে চিনি যারা ফ্রিতে কোনো এজেন্সির হেল্প ছাড়া এসব টপ ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ পেয়ে চান্স পেয়েছে। কিন্তু আপনার যদি এরকম কোনো নিজস্ব খাটনি করতে ইচ্ছা না হয়, কোনো এরকম ভিডিও দেখতে না ইচ্ছা হয়, বা নিজস্ব যে রিসার্চটা করা ওটা করতে না ইচ্ছা হয়, এরকম একটা কোর্সের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেটা আপনি চেক করে দেখতে পারেন। যাদের একটু টাইম আছে এরকম ভিডিও দেখার বা নিজে নিজে এইসব ওয়েবসাইট ঘেটে দেখার, তাদের এরকম কোর্স সাধারণত লাগে না। প্রত্যেকটা ভালো ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থাকে, যেখানে অ্যাডমিশনসের জন্য আলাদা ওয়েব পেজ থাকে। অ্যাডমিশনসের ওয়েব পেজে সকল রিকোয়ারমেন্টস সাধারণত লেখা থাকে, এবং রিকোয়ারমেন্টস বা প্রসেস নিয়ে যত কোয়েশ্চেন 99%-এর উত্তর ওই ওয়েবসাইটগুলোতেই পাওয়া যায়। এই যেমন হার্ভার্ডে যদি আমি আন্ডারগ্র্যাডের জন্য অ্যাপ্লাই করতে চাই, ফার্স্ট ইয়ার অ্যাপ্লিকেন্টের জন্য আলাদা একটা ওয়েব পেজে আছে, যেখানে অ্যাডমিশনের সকল রিকোয়ারমেন্ট এবং প্রসেস ভালোভাবে লেখা থাকে। এরকম একই ওয়েবসাইট এমআইটির জন্য আছে, অক্সফোর্ডের জন্য আছে, এবং আন্ডারগ্র্যাড, মাস্টার্স, পিএইচডি সবকিছুর জন্যই আছে। যদি এসবের ওয়েবসাইটের ইংরেজি আপনার বুঝতে খুব কষ্ট হয়, আপনি হয়তো অ্যাপ্লিকেশন করার জন্য রেডি না। বেসিক লেভেলের ইংরেজি দক্ষতা ছাড়া এইসব টপ ইউনিভার্সিটি চান্স পাওয়া সম্ভব না। এক্সাম্পল হিসাবে এখানে ফার্স্ট ইয়ার অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টসে যাবো এবং দেখবো এখানে কি কি লাগে। ফার্স্ট ইয়ার অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টসে দেখতে পাচ্ছে যে তারা বলছে তারা কমন অ্যাপ্লিকেশন চায়। রিকোয়ারমেন্টস দেখার সময় যদি এরকম একটা টার্ম দেখি যেটা আমরা বুঝি না, ওটার সাথে সাথে গুগলে সার্চ দিয়ে আমরা শিখে ফেলতে পারবো ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমি গ্যারান্টির সাথে বলতে পারবো কমন অ্যাপ্লিকেশনের অফিসিয়াল একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে কমন অ্যাপ্লিকেশন কি ওইটা আমরা জানতে পারবো। বাকি রিকোয়ারমেন্টস গুলো হচ্ছে হার্ভার্ড কলেজ কোয়েশ্চেন্স ফর দ্য কমন অ্যাপ্লিকেশন। কমন অ্যাপ্লিকেশন একটা পোর্টাল যেটা দিয়ে অনেক এরকম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়। কমন অ্যাপ্লিকেশন দিয়ে হার্ভার্ড অ্যাপ্লাই করার সময় হার্ভার্ড স্পেসিফিক কয়েকটা কোয়েশ্চেন আপনাকে আস্ক করবে, এটা এর মতো হতে পারে, ওগুলো আপনার জমা দেওয়া লাগবে। 3 নম্বর হচ্ছে একটা $85 ফি হার্ভার্ডে অ্যাপ্লাই করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি রিকোয়েস্ট আ ফি ওয়েভার অপশন আছে। তার মানে $85 যদি আমার জন্য অনেক বেশি হয়ে যায়, আমি একটা ফি ওয়েভার রিকোয়েস্ট করতে পারবো, যার ফলে এটা আমি দিতে পারবো না। এটা একটা লিঙ্ক, সো কারা ফি ওয়েভারের জন্য এলিজিবল এই লিঙ্ক থেকে আমরা দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এসএটি অর এসিটি অপশনাল আন্ডারগ্র্যাডের জন্য 2022 থেকে 2026 সালের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করবে সবার জন্য এই টেস্টটা অপশনাল। একই সাথে এপি এক্সামের মতো এক্সাম যেটা ইউএস এর হাই স্কুলের অনেক স্টুডেন্টরা দিয়ে থাকে, ওইটাও রিকোয়ার্ড না। তারা একটা স্কুল রিপোর্ট চায়, তারা হাই স্কুল ট্রান্সক্রিপ্ট চায়, মানে ক্লাস 9 থেকে 12 এর একাডেমিক রেজাল্টস, তারা টিচার রিপোর্ট চায় দুইটা, আমি ধরে নিচ্ছি এটা টিচারের রেকমেন্ডেশন লেটার, এবং তারা মিড ইয়ার স্কুল রিপোর্ট এবং ফাইনাল ইয়ার স্কুল রিপোর্ট চায়। ফাইনাল ইয়ার স্কুল রিপোর্ট শুধু অ্যাডমিটেড স্টুডেন্টসদের জন্য। মিড ইয়ার স্কুল রিপোর্টের জন্য অনেকে প্রি টেস্ট পরীক্ষার রেজাল্ট জমা দেয়, অনেকে এএস যেটা ওইটার রেজাল্ট জমা দেয়। এরকম ক্লাস 11 থেকে 12 এর দিকে আপনি ফাইনাল যে পরীক্ষাটা দিয়েছেন ওইটার রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করা যায়। আপনি যদি এইচএসসি বা এ লেভেলের পরে অ্যাপ্লাই করেন তখন তো ওই রেজাল্টগুলোই দেওয়া যায়। এবং যারা আগে অ্যাপ্লাই করে তারা টিকার পর চান্স পাওয়ার পর ফাইনাল স্কুল রিপোর্ট হিসেবে হয়তো বা এইচএসসি রেজাল্ট বা এ লেভেলের রেজাল্ট জমা দেওয়া লাগতে পারে। এরকম টাইমে অ্যাপ্লিকেশনের টাইমলাইন নিয়ে প্রশ্ন থাকতে পারে, যেটা আমরা ওয়েবসাইটে একটু নিচে নামলেই দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা 2 সাইকেলে অ্যাপ্লাই করতে পারবো। একটা নভেম্বরের আগে হতে পারে, একটা জানুয়ারির আগে হতে পারে। একটা রেজাল্ট মিড ডিসেম্বরে দিয়ে দিবে, একটা রেজাল্ট মার্চের শেষে দিয়ে দিবে, এবং ক্লাস শুরু হবে অগস্ট বা সেপ্টেম্বরের দিকে। আপনি যদি 2024 সালে সেপ্টেম্বরে ক্লাস শুরু করতে চান, 2023 এর মধ্যে আপনার অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এই টাইমলাইন মেনে। 2024 এর মার্চে আনুমানিক রেজাল্ট দেওয়া হবে, এবং 2024 এর সেপ্টেম্বরের দিকে আপনার ক্লাস শুরু হবে। যারা
2023-এর সেপ্টেম্বরে ক্লাস শুরু করতে চেয়েছিল তারা 2022-এর ডিসেম্বরের মধ্যেই এই অ্যাপ্লিকেশন শেষ করে ফেলেছে। প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটা প্রোগ্রামের অ্যাডমিশনসের একটা টাইমলাইন দেওয়া থাকে, যেটা আপনি দেখে নেবেন আপনার ইউনিভার্সিটির জন্য টাইমলাইনটা কি। যে কোনো সময় যদি কোনো টার্ম দেখেন যেমন রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন কি, ওটা আপনি ইজিলি গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন। সো এই ছিল রিকোয়ারমেন্ট। কমন অ্যাপ্লিকেশন জমা দেওয়া লাগবে, কয়েকটা এসে জমা দেওয়া লাগবে, এসএটি আর এসিটি রেজাল্ট যদি পারেন জমা দিতে পারেন, স্কুল রিপোর্ট জমা দেওয়া লাগবে, রিকমেন্ডেশন লেটার জমা দেওয়া লাগবে, স্কুলের ক্লাস 9 থেকে 12-এর গ্রেডস জমা দেওয়া লাগবে, আপনি ফাইনাল যে এক্সামটা দিয়েছেন ওইটা জমা দেওয়া লাগবে, এবং অবশেষে এইচএসসি এবং এলেভেসের যদি রেজাল্ট থাকে জমা দিবেন, না হলে চান্স পাওয়ার পর জমা দিলেও হবে। প্রত্যেকটার জন্য ভিউ ডিটেইলড অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস আছে, যেখানে এই সকল বিষয়ে যত প্রশ্ন থাকতে পারে ওগুলোর সকল উত্তর দেওয়ার তারা চেষ্টা করেছে। বিশ্বাস করেন আমি আমার চ্যানেলে 99% অ্যাডমিশন রিলেটেড যেসব কোয়েশ্চেন্স পাই ওগুলো এইসব ওয়েবসাইটেই উত্তর থাকে। মানুষ কেন যায় এগুলো খুঁজে দেখতে চায় না। আপনি যদি একটা অভ্যাস না গড়ে তোলেন কষ্ট করে ওয়েবসাইট থেকে তথ্য বের না করার, এই অভ্যাসটা না থাকলে আপনি অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পেতে পারবেন না। এই অভ্যাসটা গড়ে তুলুন যে কোনো প্রশ্ন থাকলে সবসময় অফিসিয়াল ওয়েবসাইটটা থেকে এই প্রশ্নের উত্তরটা বের করার, ওখানে না পেলে ইউটিউব বা এরকম কোনো জায়গা থেকে প্লেলিস্ট দেখে দেখে বের করার। যারা এই দিক থেকে খানিকটা অলস তারা এসব ওয়েবসাইটেও ঘাটে না, ইউটিউবের প্লেলিস্টের ভিডিওগুলো দেখেন এবং শুধু কমেন্ট সেকশনে লেখে ভাইয়া এটা নিয়ে ভিডিও বানান। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাইয়া কমন অ্যাপ্লিকেশন কি? বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন প্রোগ্রামের জন্য বিভিন্ন পোর্টাল দিয়ে অ্যাপ্লাই করতে বলে। পোর্টালের লিঙ্কটা সাধারণত ওয়েবসাইটে দিয়ে দেয়। পোর্টালে গিয়ে ওইখানে আপনি একটা অ্যাকাউন্ট খুলে আপনার সকল ডকুমেন্টস তারা যা যা চাবে ওগুলো জমা দিয়ে অ্যাপ্লাই করতে হয়। হার্ভার্ড এবং ইউএস এর অনেক টপ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য কমন অ্যাপ্লিকেশন পোর্টাল ব্যবহার করতে হয়। এরকম ইউনিভার্সিটিতে মাস্টার্স বা পিএইচডিতে অ্যাপ্লাই করার জন্য ওদের ওয়েবসাইটে আলাদা পোর্টালের লিঙ্ক দেওয়া থাকে। ধরেন আপনি হার্ভার্ডে আন্ডারগ্রেডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এক্সাম্পল হিসেবে কমন অ্যাপ্লিকেশন কি ওটা দেখায়। গুগলে কমন অ্যাপ্লিকেশন বা কমন অ্যাপ লিখে সার্চ দিলে এটা চলে আসে। প্রথম যে ওয়েবসাইটটা www.commonapp.org, এটাই অফিসিয়াল ওয়েবসাইট দেখে মনে হচ্ছে, সো ওখানে আমরা যাব। এই ওয়েবসাইট একটু ঘেটে দেখলে বুঝতে পারবো এই পোর্টালে কি কি করা লাগবে। একটা অ্যাকাউন্ট খোলা লাগবে এবং এখানে অনেক গাইডও আছে বিভিন্ন স্টুডেন্টদের জন্য। ওদের গাইডে ক্লিক করলে আপনি দেখতে পারবে কিভাবে অ্যাকাউন্ট খোলা যায়, কিভাবে লগ ইন করা যায়, ওইটার জন্য আলাদা তাদের সুন্দর ভিডিওই আছে। আমার চ্যানেলে আমি বাংলায় কমন অ্যাপ নিয়ে ভিডিও বানিয়েছি, তাশফিকুর রব বাংলায় ডিটেল কমন অ্যাপ নিয়ে ভিডিও বানিয়েছে। সব ভিডিওই আছে, মানুষজন কেবল খুঁজতে চায় না। কমন অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে আমরা দেখতে পারবো কি কি আপনার জমা দেওয়া সাধারণত লাগে। এখানে আপনার হাই স্কুল ট্রান্সক্রিপ্ট বা ক্লাস 9 থেকে 12-এর একাডেমিক রেজাল্ট, লিস্ট অফ আপনার কি কি কাজ আছে, আপনার ফ্যামিলি রেসপন্সিবিলিটি, আপনি কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেন, যদি টেস্ট স্কোর থাকে, এসএটি, আইএলস, এইসবের ইনফরমেশন, একাডেমিক অনার্স বা অ্যাচিভমেন্টস, আপনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, কি কি অ্যাচিভমেন্ট পেয়েছেন ওগুলোর রেজাল্ট, এবং প্যারেন্টস এবং লিগাল গার্ডিয়ানের ইনফরমেশন, সব কিছু এই কমন অ্যাপ্লিকেশনে জমা দেওয়া লাগে। ইউএস এর টপ ইউনিভার্সিটিগুলো আপনার পুরা প্রোফাইল যাচাই করে আপনাকে অ্যাডমিশন দেওয়া হবে। সেই পুরা প্রোফাইলে আপনার একাডেমিক রেজাল্ট, আপনার রেকমেন্ডেশন লেটার, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনার অ্যাওয়ার্ডস, অ্যাচিভমেন্ট সব কিছু মিলে আপনার যত ভালো প্রোফাইল আপনার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। হতে পারে আপনার রেজাল্ট একটু খারাপ কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক ভালো, তখন আপনার চান্স হতে পারে। হতে পারে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অত ভালো না কিন্তু রেজাল্ট খুব ভালো। সবকিছুর কম্বিনেশন মিলে আপনি যদি একটা সলিড প্রোফাইল থাকে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যায়। যত টপ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন তত বড় সম্ভাবনা এই সবকিছুই আপনার ভালো হওয়া লাগবে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রোফাইল দিয়ে চান্স পায়। এই জন্য একটা প্রশ্ন হতে পারে এসব ইউনিভার্সিটিতে যারা চান্স পায় তাদের প্রোফাইল দেখতে কিরকম। ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডিতে টপ ইউনিভার্সিটি ঢোকার জন্য বিভিন্ন স্টুডেন্টের প্রোফাইল কি ছিল এইগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে যেগুলো আমি সুন্দর প্লেলিস্ট আকারে সাজিয়ে রেখেছি। ওই ভিডিওতে তাদের একাডেমিক রেজাল্ট কি ছিল, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি ছিল, তাদের একাডেমিক অনার্স, অ্যাচিভমেন্টস, অ্যাওয়ার্ডস, এই সকল কি ছিল ওগুলো আমি কভার করেছি। যদি এরকম 4-5টা ইন্টারভিউ দেখেন একটা আইডিয়া হয়ে যাবে ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডিতে টেকার জন্য কি ধরনের প্রোফাইল লাগে এবং তারা সাধারণত কিরকম অ্যাপ্লিকেন্ট খুঁজে। সো এই প্রসেসগুলো সিম্পল। ওয়েবসাইটে যাবেন, রিকোয়ারমেন্ট দেখবেন এবং স্টেপ ধরে ধরে ওটা কমপ্লিট করবেন এবং যে কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য এই স্টেপগুলো ফলো করাই যথেষ্ট। দুনিয়া অনেক এগিয়ে গেছে, সব ভালো ইউনিভার্সিটি, সব প্রোগ্রামে অনেক সুন্দর সুন্দর অ্যাডমিশন ওয়েবসাইট আছে যেখানে রিকোয়ারমেন্ট খুব ক্লিয়ারলি স্পেসিফাইড থাকে। ওগুলো ধরে ধরে অ্যাপ্লাই করলে হয় এবং কিছু না বুঝলে গুগলে সার্চ দিয়ে জেনে যাওয়া যায়।